আচ্ছা, আপনারা কি বুদ্ধি বিশ্বাস করেন? পরের এই জুতোর অবস্থা একটু সুন্দর লাগছে। মেরিন অ্যাভিনিউ, প্লিজ চলো। ওই তো ওলাকে বলে আমি পড়ি, অসাধারণ। একটু I know you told your friend you're not okay and tell me what's wrong and what. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। রনেক তো যথারীতি ল্যাবে চলে গেছে, আর এখন বাজে প্রায় 2টো। তো আমি এখন রেডি হয়ে গেছি। আমি আজকে যাব এলসেরি, তো একাই যাচ্ছি। তো আমার কিছু কেনাকাটা করার আছে, তো ওখান থেকে আমি একাই যাব। আর আজকে আমার ইচ্ছে আছে যে আমি আর বাসে করে যাব না, আমি হেঁটে হেঁটে যাব, ওই যে রনেকের ওই ট্রিক্স। আর জানেন বন্ধুরা, আজকে কিন্তু সকাল থেকে খুব মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তাই জন্য আমি ভাবছিলাম যাবো কি যাবো না, তাই জন্য এই 2টো বেজে গিয়েছে। যাই হোক, তো আজকে ওয়েদারটাও খুব ভালো হয়ে গেছে, রোদ ঝলমলে ওয়েদার হয়ে গেছে, তাই ভাবলাম যে আমি আজকে চলেই যাই। তো ভাবলাম যে আমাদের বন্ধুদেরকেও সঙ্গে নিয়ে যাই। তো চলুন, এই দেখুন আমি বেরোলাম, আর এই যে মেঘলা হয়ে গেছে পুরো। আর আজকে আমার মানে হেঁটে হেঁটে যাওয়ার একটাই উদ্দেশ্য। এক তো হাঁটা হবে, মানে এখানে বাড়িতে একবার ঢুকে গেলে সত্যি কথা বলতে আর বেরোতে খুব কষ্ট লাগে, আর হাঁটাহাঁটি করতেও বেরোনো হয় না, অনেক দিন হয়ে গেছে। তাই ভাবলাম যে একটু হাঁটাও হয়ে যাবে, কাজটাও হয়ে যাবে, আর হেঁটে হেঁটে গেলে অনেক কিছু জিনিস দেখা যায়, তাই না বলুন? এই সবে আমি মেরিন অ্যাভিনিউ পার হলাম, তো হেঁটে হেঁটে যাচ্ছি। চারপাশে অনেক দোকানদারি, আর ওই যে ওই সাইডটা দেখছেন, ওই যে দোকানটা, ওখান থেকে আমরা ওই ডোনাট খেয়েছিলাম ওই দিন, আমি আর জয়শ্রী দিয়ে এসেছিলাম। তো এই হাঁটছি, আর ওই একবার রোদ্দুর বেরোচ্ছে, আবার একবার মেঘলা হয়ে যাচ্ছে, এই হচ্ছে ওয়েদার। চলে এসেছি এলসিডি, তো আর ওই যে দেখছেন ওখানে সিভিএস আছে। আমি এখন একটু যাবো ট্রেডার্স জোতে, অনেকবার ওখানে ব্লগ দেখিয়েছি, আজকে আর করব না। কিছু কেনাকাটা করার আছে, যাব টুকটাক করে কিনবো আর চলে আসবো। তারপর একটু সিভিএসেও ঢুকবো, ব্যাস। আর এখন বাজে 2:46, তো আমি আগে চলে যাব, তারপরে সমস্ত কিছু কেনাকাটা করে চলে আসবো। এখন বাজে 3:17, তো আমার কাজকর্ম হয়ে গেছে। তো এবার এখানে দাঁড়িয়ে আছি। আমি এখন অন্য ফুট থেকে যাচ্ছি, কারণ ওই ফুটে হচ্ছে রাস্তার কাজ চলছে, তাই জন্য আমি অন্য ফুট থেকে যাচ্ছি। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে এই ঘাসগুলোকে কি সুন্দর লাগছে, কিছুটা আমাদের ওখানে কাশ ফুলের মতো দুর্গা পুজোর সময় যখন হয়। ওই সাইডটা পুরো একদম কিছুটা জঙ্গলের মতো। ওই দেখুন দূরে একটা টার্কি দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর টার্কি থাকে এই জঙ্গলটার মধ্যে। এটা একদম মানে ঘেরে রেখেছে, তাই জন্য ওই তো 2টো দেখুন, 2টো 3টে দেখুন কতগুলো টার্কি ঘোরাফেরা করছে। 4টে আছে ওখানে। এই জায়গাটা একটু মানে শুনশান মতো লাগে। দেখুন এটাই কিন্তু এই যে রাস্তাটা চলে গেছে, এটা কিন্তু স্প্রাউটস যায়, কিন্তু আমার একটু মানে গা ছমছম করে এই জায়গাটা। এই যে রাস্তাটা, এটা একদম ওই সাইড থেকে স্প্রাউটসে যাওয়া যায়, তা আমি তো স্প্রাউটস যাবো না, বাড়ি ফিরবো। বন্ধুরা, এখন বাজে 4টে, এই সবে আমি ফিরলাম। আর দেখুন কিরকম মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে এখন পুরো মেঘলা মেঘলা ওয়েদার। তো আমি এবার আজকে আমার এখনো স্নান হয়নি, বাই দ্য ওয়ে। আমি স্নান করব, ঠাকুরকে ফুল দেব, তারপরে হচ্ছে একটু খাওয়া দাওয়া করব। এই যে বন্ধুরা দেখুন আমার বরের এই জুতোর অবস্থা একটু দেখুন। ওই আপনাদের বলেছিলাম না, ও এখানে একটা খেলাধুলো করছে, মানে একটা টিমে যোগদান করেছে, সেখানে খেলতে যায়। এই জুতোটার অবস্থা এই করেছে। আমি জাস্ট ভুলেই গিয়েছিলাম যে জুতোটাকে ধুতে হবে। হঠাৎ করে মনে হলো, আজকে অন্য জুতো পরে গেছে, হঠাৎ করে মনে হলো যে হ্যাঁ আমি তো ভুলে গেছি, তাই জন্য আমি এই এসে সবার আগে এই জুতোটাকে ধোয়াধুয়ি করছি। দেখুন, আর এই যে আমাদের এই বাথটবের অবস্থাটা একটু দেখুন। আমি কালকে রাতে এই হারপিক দিয়ে রেখেছিলাম, দেখুন বুঝতে পারছেন হয়তো, হারপিক দেওয়া ছিল। আমি এসে আবার একটু দিয়ে দিচ্ছি ওর জুতোটা পরিষ্কার করে, এটাও একটু পরিষ্কার করে নিতে হবে।
বন্ধুরা, রনেকের এই জুতোটা কিন্তু বেশ টিকলো, মানে প্রায় 2 বছর হতে গেল। এটা আমরা কিনেছিলাম খাদিমস থেকে, তো বেশ ভালোই টিকেছে। যাই হোক, আমি মোটামুটি পরিষ্কার করেও নিয়েছি আর বাথটবটাও পরিষ্কার করে নিয়েছি। জানেন তো, বেচারা মানে খেলা করে পাগল হয়ে যাচ্ছিল, খুব ভালোবাসে খেলতে। যদিও মানে আমি আমার বর বলে বলছি না, ও খুব ভালো ক্রিকেট খেলে আর ওর ক্রিকেট মানে ওর জীবন এরকম টাইপের। তো এখানে এসে যেহেতু খেলতে পারছিল না, মানে খুব মন খারাপ ছিল বেচারা। তো যাই হোক, ওই বেসবলে যোগদান করেছে, তো উইকে একবার করে খেলতে যায়। তো ভালোই, বেশ খেলাধুলো করুক, খেলাধুলো করলে মনও ভালো থাকে। জুতোটাকে রোদে দিয়ে আসি। আর আমার প্রচণ্ড খিদে পাচ্ছে, আমাকে মানে খেতে হবে, স্নানটা করে খেয়ে নিতে হবে। আর এই জামা কাপড়গুলো মানে বাইরে বের করানো হয়নি, করতে হবে। তো আমি আগে এগুলো দিয়ে আসি, তারপরে খাওয়া দাওয়া করব। আচ্ছা, অনেকদিন আপনাদের আমার ওই ফুল গাছটা দেখানো হয়নি না? অনেক ফুল হয়েছে, অনেকগুলো ফুল হয়েছে, কিন্তু ফুলগুলো শুকিয়ে গেছে, ঝরে পড়ছে। এইবার দেখতে পাচ্ছেন, শুকিয়ে গেছে ফুলগুলো। তো যাই হোক, আমার মোটামুটি সমস্ত কাজকর্ম তো শেষ হয়ে গিয়েছে। যাই হোক, আর আজকে আমি ভাবছি যে নেল পলিশ পরবো। যদিও আমার হাতে, আপনারা যারা আমার ব্লগ দেখে থাকেন সবসময় দেখবেন যে আমার হাত কখনো মানে আঙুল কখনো ফাঁকা নেই, সবসময় আমি নেল পলিশ পরি। কারণ আমার নেল পলিশটা খুব ছোটোবেলা থেকে খুব ভালো লাগতো, নেল পলিশ লাগাতে খুব ভালো লাগতো। আর আমার আগের যে নেল পলিশটা ছিল সেটা আমার খুবই ফেভারিট একটা নেল পলিশ। তো ওটা না কাজ করতে করতে উঠে গেছে, মানে হাফ উঠে গেছিলো। তো আমি আজকে দেখুন রিমুভার দিয়ে পুরোটা তুলে দিয়েছি নেল পলিশ। তো আজকে আমি নেল পলিশ পরবো, কিন্তু আজকে আমার ইচ্ছে হলো যে আমি আজকে একটা রেড কালারের নেল পলিশ পরবো। বেসিক্যালি আপনারা দেখে থাকবেন আমি সবসময় একটু নিউড কালার পছন্দ করি, গোল্ডেন, সিলভার এইগুলো পছন্দ করি। আর আমাকে রেড পরতে হয়তো খুবই কম দেখেছেন, কিন্তু আমার আজকে হঠাৎ ইচ্ছে হলো আমি আজকে রেড নেল পলিশ পরবো। টান চলে এসেছি নেল পলিশ পরতে। সত্যি খুব ফানি লাগছে ব্যাপারটা। যাই হোক, এই কালারটার নামটা একবার শুনুন, হার্ট থ্রব, ব্যাপক নাম একটা। তো ভালো করে শেক ওয়াও, কি সুন্দর কালারটা। যদিও আমার লাল কালার তেমন একটা পছন্দ নয়, যাই হোক দিয়ে দেখি। তো আমি তো একটা কোট কমপ্লিট করে নিয়েছি, এইবার সেকেন্ড কোট। এইবার আসল কালারটা মনে হয় খুলবে। বাহ, দেখুন বন্ধুরা, বেশ ভালো লাগছে কালারটা। বন্ধুরা, আপনারা কিন্তু বলবেন যে আপনাদের কার নেল পলিশ খুব পছন্দের। অনেক মেয়ে আছে যাদের নেল পলিশ পছন্দ নয় একটুও। আমার বোন, আমার মেজো বোন, তো ও নেল পলিশ পছন্দ করে, কিন্তু ও কোনোদিনও ডান হাতে নেল পলিশ পরে না। মানে বিয়ে বাড়ি হোক, কোনো অনুষ্ঠান হোক, যাই হোক, সে কখনো এই হাতে নেল পলিশ পরবে না। এটা সে জীবনেও মানে রুলস এই ব্রেকটা করে না। আমাকেও বারবার বলে, কেন তুই দিদি এই হাতে পরিস? তো কি করব বলুন। আর যদিও সত্যি কথা বলতে পরতে নেই, নেল পলিশে কেমিক্যাল থাকে, তবুও ভালো লাগে বলে আমি পরি। যাই হোক, দেখুন কেমন লাগছে কালারটা। আমার জানি না কেন, আমার পার্সোনালি আমার মনে হয় আমাকে আমার মানে এইরকমই ডিপ কালারের থেকে আমাকে নিউড কালারটা বেশি ভালো লাগে। মানে আমার পার্সোনাল মতামত, আমার বেশ ভালো লাগে। 2 days later. তো কোথায় যাচ্ছি আজকে আমরা? জানি না, এখনো তো কিছু ডিসাইড করতে উঠতে পারিনি। তাই রেডি হয়ে গেলাম, এখনো ডিসাইড করোনি? যে পথ যেদিকে আমাদের নিয়ে যায় সেদিকেই যাবো। দেখুন বন্ধুরা, আমরা একদম রেডি হয়ে গিয়েছি আর এখন বাজে 4:38। তো আমার বর বাবাজি এখনো রেডি মানে ডিসাইড করেনি যে কোথায় যাবে। জানি না, সত্যি জানি না কোথায় যাবো। তো চলো, কি করবে আর জানো না যখন, চলো রেডি, মানে রেডি যখন হয়েছি তো বেরোতেই হবে।
লাইটগুলো বন্ধ করে দাও। চলো না, আজকে ঠান্ডা আছে। যাই হোক, আমরা আজকে খাওয়া দাওয়া করে উঠলাম, উঠে তারপরে রৌনক আমাকে বলছে যে কোথাও বেরোলেই হয়। আজকে সানডে যেহেতু ছুটির দিন, কাল থেকে আবার ওর ল্যাব শুরু হয়ে যাবে, তো আজকে ছুটির দিন যখন, তাই জন্য আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম। রৌনক, তুমি কি ডিসাইড করতে পেরেছো কোথায় যাচ্ছি আমরা? না। কেন? দেখি কোথায় যাবে। হ্যাঁ, যেদিকে পথ আমাদের নিয়ে যাবে আস্তে আস্তে চলে যাবে। আচ্ছা, তুমি তো গুগল ম্যাপ দেখছো না, তো পথ কোন দিকে নিয়ে আসছে তোমাকে? মানে বাড়ি ফিরতে পারবে তো? হ্যাঁ, সেটা পারবো। হ্যাঁ, সেটা তো পারবো, সেটা হলেই হলো। তো এখন আমরা যাচ্ছি আমাদের, মানে ও আমাকে কিছু বলেনি, কিন্তু যেই পথে আমাকে নিয়ে যাচ্ছে অনুসরণ করে আমি যাচ্ছি, ওই পথটা যায় আমাদের এখানে একটা পার্ক আছে, পার্কের ওইখানে। তো দেখি ওখান থেকেও কোথায় নিয়ে যায়। বাড়িতে আজকে যেহেতু ছুটির দিন, আর আমাদের বাজারটাও, মানে বাজার হাট করার কিছু ছিল না, সবই আছে, তাই জন্য সকাল থেকে ল্যাদ খাচ্ছিল। হঠাৎ করে দেখলাম বলছে আমার ঘুম হয়ে গেছে, আমি একদম ফিট আছি, চলো আমরা আজকে একটু বেরিয়ে পড়ি। আমারও খুব ভালো লাগে বেরোতে। আবার তো কাল থেকে সেই ও ল্যাবে চলে যাবে। দেখুন বন্ধুরা, এই যে সেই প্লে গ্রাউন্ডটা, ওখানে বাচ্চারা ফুটবল খেলছে। আচ্ছা, হ্যাঁ, আমার মিস্টার বর, তুমি তো খুব সুন্দর সানগ্লাসটা নিয়ে চলে এসছো, আমাকে মনে করালে না কেন? মনে করিয়েছি, তোমার কেতে প্রবলেম হবে বলে তুমি নাওনি। চশমা পরলে তো আরো বেশি কেত লাগবে। তুমি নাওনি, তুমি হয়তো তোমার আউটফিটের সাথে হয়তো যাবে না এরকম ভেবে। না না, ওই জন্য আমি ভুলে গেছি, আমি ভুলে গিয়েছি। বললে না কেন? মনে করিয়ে দিয়েছি। হ্যাঁ, কি বলছো? আমি তোমাকে মনে করিয়েছি। মিথ্যুক, মিথ্যুক। এইটা না ওইটা? এই তো এখান থেকে আমরা ওইটা রোডটা ক্রস করব, করে একদম লেফট হয়ে চলে যাবো সামনের দিকে। দেখুন বন্ধুরা, ও নাকি আমাকে আজকে ঘুরু ঘুরু করতে নিয়ে এসছে, এসে আমাকে হচ্ছে ডিরেকশন পুচ্ছে, জিজ্ঞেস করছে যে কোথায় আছে, কোন দিকে যাচ্ছি আমরা। এই হলো আমার মিস্টার বর। ঠিক আছে, আছে, ঠিক আছে, এত কেত মারতে হবে না, সুন্দর লাগছে। কি হলো? পরে ফেলো সোয়েটারটা। কেন, কেতে প্রবলেম? ওই যে একটু জুম করলে মনে হয় ভালো লাগতো। কাছে যাচ্ছি তো। যথারীতি বন্ধুরা, আবার চলে এসেছি আমরা। এই ফুল 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 ভালো করে দেখো। জানেন তো বন্ধুরা, আগের দিন যে ব্লগে আপনাদের দেখালাম না ফ্লাওয়ার্সগুলো, রৌনকের পছন্দ হয়নি, এই কারণে আমাকে বলে তোমাকে একটু ক্যামেরাটা একটু শিখতে হবে, কি করে ক্যামেরা করতে হয়, এরপরে থেকে আমাকে দেবে। এই জন্য আজকে আমি ওই ভাতটা ওকে দিয়ে দিয়েছি। দেখাও এই ফুলটাকে। দেখেছি। এখানে অদ্ভুত সুন্দর এই ফুল গাছগুলো, অদ্ভুত, আর ফুলগুলো অদ্ভুত। ওইটা দেখাও। এই যে ফুল গাছটা অসাধারণ লাগছে। অসাধারণ। একটু জুম করো, একটু জুম করো। দেখেছেন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে? অপূর্ব অপূর্ব। ওই আরও সামনে আছে, দেখতে পেয়েছি এই যে গাছ, পুরো গাছগুলো। দেখুন এখান থেকে না একটা স্টিল পিকচার মনে হয় ভালো আসবে।
দেখুন বন্ধুরা কতটা একদম নিচ থেকে আপে উঠছি, ডাউন থেকে আপে উঠছি। কমলা লেবু বা পাতি লেবু হতে পারে, মনে হচ্ছে পাতি লেবু মনে হচ্ছে। কত হয়েছে দেখো, কত সুন্দর ফুলও হয়েছে। এটা আবার একটা নতুন ধরনের কিছু ফুল, অদ্ভুত। এখানে হঠাৎ করে কি সুন্দর একটা মিষ্টি গন্ধ উঠলো না? হ্যাঁ, বাড়িগুলো কি সুন্দর না? হ্যাঁ, এই যে এখানে একটা পার্ক আছে, এই যেখানে বাচ্চারা খেলাধুলো করছে, একটা পার্ক। আমরা এখানে এসেছিলাম আগে মনে হয়। এই রাস্তাটা খুব সুন্দর রাস্তা। হ্যাঁ, তার জন্য আলাদা মানে বসার জায়গা করে রেখেছি। চলো এখানে গিয়ে বসবো। আগেও মনে হয় এখানে যখন এসেছিলাম আমরা বসেছিলাম মনে হয়। হ্যাঁ, এই যে বসার জায়গাটা। এই ওই পাশে গাছগুলো জঙ্গলের মতো হয়ে আছে না? এইটার কথাই ডেভিড বলছিল। তাই? কি বলছিল? এটা একটা কাইন্ড অফ ট্রেক করার জায়গা। ট্রেক করা যায়? হ্যাঁ, এখানে জল আছে, জল খেতে পারো। তো এখানে বসো, আসার সময় বসবে। এখন আরো উঠবে ওপরে। আমাদের কিন্তু ফুডটা চেঞ্জ করতে হবে মনে হচ্ছে। জল খাবে? কি সুন্দর লাল ফুল হয়েছে দেখুন বাড়ির সামনে, অসাধারণ দেখতে, একদম ব্রাইট রেড, মানে আমার নেল পলিশের মতো। ওয়াও, সুন্দর করে কেটে রেখেছে। এরা দেখতে হবে। হ্যাঁ, এখান থেকে কাইন্ড অফ জল। হ্যাঁ, সে দেখেই তো বুঝতে পারছি। এখান থেকে যদি বাঘ চলে আসে, হাই বলে দেবে, তোমাকে বাই করে নিয়ে চলে যাবে। মানে তোমাকে নিয়ে চলে যাবে আমাকে বাই করে। দুদিন ঘুমিয়ে বাঘের কাছে চলে আসবো। এইবার আমরা যাচ্ছি ডাউনের দিকে, আবার আপ থেকে নিচের দিকে নেমে যাচ্ছি। বাড়ি ঘর আছে বন্ধুরা, আমরা একটু সাহস নিয়ে এখানে উঠছি। আমার ওঠার কোনো ইচ্ছে নেই। এই রনেক আমাকে নিয়ে যাচ্ছে, বলছে এখানে ট্রেল করা যায়, কোনো অসুবিধে নেই, তুমি চলো, রাস্তা দেখতে পাচ্ছি। বেশি দূর যাবো না কিন্তু, শুনলে? আমার কিন্তু খুব ভয় লাগে এইগুলো, গা ছমছম করে। ও জায়গাটা দেখুন, রনেক তোমার ভয় লাগছে না? না না, এটা তো রাস্তা ট্রেল করা আছে, রাস্তা আছে, লোকজন যাতায়াত করে। তুমি কোথায় ওপরে বাড়ি দেখতে পেলে? আচ্ছা, আচ্ছা, আস্তে। ও গাছের গুড়ি দেখো, তাহলে বসবে? বাহ, বেশ আপ কিন্তু, বলো? পাহাড়ের উপরে নামতে পারবে তো? বাবা, পড়ে যাবো।
আর উঠবো না। এই তো উঠে আর যাবো না, থাক। ওই তো দেখছেন বন্ধুরা, আমাকে জোর করে করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ প্লিজ চলো, হাত দেখিও না। আর যাবো না, উপরে যাবো না, প্লিজ 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 না, একটু না আমি যাবো না, প্লিজ চলো। অবস্থা না, ভুল বলেছি এটা। আমি যাবো না, প্লিজ আমি যাবো না, চলো চলো প্লিজ। আমার ভয় করছে, চলো নামো। বন্ধুরা দেখুন এখান থেকে কি সুন্দর লাগছে। ওয়াও, কোথায় কিছু একটা সংকেত দিয়েছে, না যাবো না। চলো প্লিজ নিচে যাবো, চলো এসো। রনেকের সাহসটা শুধু দেখুন বন্ধুরা। হাত ধরো, তুমি বসো, তুমি বসো। আমার খুব ভয় করছে। ভয়ের কিছু নেই, ওইখানে মানুষ যাচ্ছে। মানুষ যাও, ওপরে হচ্ছে ওদের ওই কবরস্থান আছে। তো কি হয়ে গেল? জায়গাটা দেখে না একটু অন্যরকম, গা ছমছমে লাগছে। চলো ভালো লাগছে, আমার তো খুব সুন্দর আদিম একটা ব্যাপার লাগছে। এইখানে একটা অ্যাপার্টমেন্ট টাইপের রয়েছে। হোক হোক, তাহলে কি হবে? এরা আচ্ছা এখানে যায়। আমার বরের নাকি এই জায়গাটা খুব সুন্দর লাগছে। আমি ভয়ে মরছি, কি সাহসী বলছে যে এই জায়গাটা তার অপূর্ব লাগছে, কি সুন্দর পাখি ডাকছে, কিচকিচ করছে। কি বলছো বলো? সুন্দর মনোরম জায়গা, কোনো কিছু প্রবলেম নেই। সে ভয় পেয়ে শেষ করে দিল। আমাদের কি সুন্দর এখানে, কি মজার জায়গাটা, শান্ত। আর এই তো এখানে রাস্তা, আর এখানে হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট। এখানে সে যাই হোক, এই জায়গাটা তো খুব সুনসান লাগছে না? ওপরে তুমি তো নিজেই বললে ক্রস ক্রস দেওয়া আছে, তাহলে তো কি হয়েছে? এখানে মারা গেলে যেমন হয়, সেখানে আমাদের যেমন শ্মশান, ওদের এখানে কবর আছে। কি আছে, কবর একবার গিয়ে ঘুরে আসবো, শ্রদ্ধা জানিয়ে আসবো। কি আছে? চলো চলো না, চলো চলো, এত সাহস দেখানো উচিত না, চলো। দেখুন ওখান থেকে আসার পরে ইনি ভয়ে একদম কাবু। আপনারা বলুন ভয় পাবো না, বলুন ওইখানে পুরো ক্রস ক্রস দেওয়া আছে। আর ও নিজেই বলছে এখানে হয়তো মানে কবরস্থান থাকলেও থাকতে পারে। অবস্থান থাকতে পারে, কিন্তু হ্যাঁ। তার মানে এই নয় যে ভূত থাকবে ওখানে। এই শহরের মধ্যে কি করে ভূত থাকবে বলো, আমাকে বোঝাও। সবাই মানে, জিজ্ঞেস করুন তুমি তুমি হচ্ছে আমার ফ্রেন্ডদের জিজ্ঞেস করো, সবাই ভয় পায়। আচ্ছা, আপনারা কি ভূতে বিশ্বাস করেন? সবাই বলে করে। জানান, আমাদের কমেন্ট করে জানান। কেউ দেখেছেন কিনা, বা কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা। না সত্যি জানার তো, আমাদেরকেও তো জানতে হবে এই ব্যাপারটা। কি অবস্থা ভাবো। আমার তো প্রচন্ড ভয় লাগছে। তোমারও আমি জানি, তোমারও একটু ভয়, গা ছমছম করছিল। একটু ভয় ছমছম করছে। একটু ভয় লাগেনি? না, চারপাশে বাড়ি ঘর রাস্তা। আমার ছোটবেলা থেকে পাহাড়ের প্রতি একটা অদ্ভুত আকর্ষণ। আমার পাহাড়কে খুব ভালো লাগে, যদি সেটা বরফে ঢাকা পাহাড় হয়। সেটা তো সত্যি আছেই, কিন্তু আমার একটা ছোটবেলা থেকে পাহাড়ের প্রতি অদ্ভুত আকর্ষণ। আর এখানে তো পাহাড়ের সাথে সমুদ্র ফ্রি। একদম একদম ফ্রি ফ্রি ফ্রি। ওকে চলো এবার ওঠা যাক। চলো। এখানে দেখুন, হ্যাঁ বাচ্চারা কি সুন্দর এইগুলো এঁকেছে। এখানে প্রত্যেকের নাম লেখা আছে। এই যে এটা দেখুন, ঈশা, তারপর এস্থার, উডি। ওয়াও, নামগুলো তো হেভি। মর্গান তোমার বন্ধু, বন্ধুর নাম কি সুন্দর এঁকেছে দেখুন। কোথায় কি সুন্দর এঁকেছে দেখো। আমাদের ওখানে যেমন ছোট ছোট বাচ্চা ভাই বোনেরা আঁকে সেরকমই। এই দেখো, এটা একটু বড়। হ্যাঁ এটা মানে একটু বড়।
এটা একটু ভালো এঁকেছে না এটা ওটাও ভালো এঁকেছে, কিন্তু এটা দেখো পুরো ট্রান্সপারেন্ট মতো জিনিসে এঁকেছে, তাই জন্য বেশি সুন্দর লাগছে আরো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বল। ওয়াও, স্কুইড। এটা 2024 এ এঁকেছে, দেখো ওখানে লেখা আছে। প্রত্যেকবারে থিম আছে আলাদা। আর সামনেই দেখুন এটা হচ্ছে প্লেগ্রাউন্ড। আমরা তো পুরো মানে ভিলেজের কাছাকাছি চলে এসেছি, কিন্তু আমরা একটু স্প্রাউটস যাচ্ছি তো স্প্রাউটস। হ্যাঁ, একটু স্যালমন মাছ কিনতে হবে, তেমন কিছুই কেনার নেই। আর এটা দেখুন, এটা একটা ছোট ছোট বাচ্চাদের স্কুল, প্লে স্কুল টাইপের, তাই না? এখানে লাস্ট ডে অফ স্কুল হচ্ছে 6/4/24। হ্যাঁ, জানো তো এখান থেকে একবার আমি আর জয়শ্রীদি গিয়েছিলাম, এই ছোটো ছোটো বাচ্চাগুলো এখান থেকে বেরিয়েছিল। এবার ওদের যারা মানে টেক কেয়ার করে, মানে ওদেরকে রাস্তা পারাপার করে দেয়, এতগুলো বাচ্চা তো টিচার, হ্যাঁ সরি টিচার, ওরা এতগুলো বাচ্চা তো পাচ্ছে না। একটা ছোট বাচ্চা সে না আমার এরকমই মানে সবাইকে পার করছে, সে না পাচ্ছে না, আসলে আমি তাকে হাত দিলাম, সে না আমার হাত ধরে ধরে ওইখানটা ওইটুকু পার হয়ে গেল। কি ভালো, কিউট, পুরো একদম এক ঝাঁক এইটুকু গিরি বাচ্চাগুলো এইটুকুটুকু এখান থেকে পার হচ্ছিল, এই জায়গাটা থেকে গিরি বাচ্চাগুলো। আর ওরা প্রচন্ড ডিসিপ্লিন মেনটেন করে। এই যে কি অবস্থা তোমার? আমি বুঝতে পেরেছিলাম এবার আমার কাঁধে পড়ছে কিছু জিনিসপত্র। কি এমন আছে গো? শুধু মাছ আছে আর একটা ব্রেড আছে, আর তো কিছু নেই, একদম হালকা। যাই থাকে তাই আমার কাঁধে থাকে। তুমি কি আগে থেকে এই প্রেডিকশন করতে পেরেছিলে? প্রেডিকশন করে ফেলেছিলাম। হ্যাঁ, করে ফেলেছিলে? না, ভালো ভালো।